ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। আজকে আমরা অফিসে একটা প্রসিডিউর নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে মেকানিজম অফ লেবার। তো ফার্স্ট অফ অল ডেফিনিশন অফ মেকানিজম অফ লেবার। মেকানিজম অফ লেবার ইজ দ্য মুভমেন্ট of the baby's head on adaptation on the pelvis through maternal pelvis। তাহলে মেকানিজম অফ লেবার কাকে বলা হয়? এটা হচ্ছে বেবির হেডটা মুভমেন্ট হবে থ্রু পেলভিসের মাধ্যমে, যাতে সে অ্যাডাপ্টেশন করে নিতে পারে। এরপরে এই মেকানিজম অফ লেবার পারফর্ম করার জন্য 9টা স্টেপ হচ্ছে আমাদের মেনটেন করতে হবে। 9টা স্টেপের মধ্যে ফার্স্ট হচ্ছে এনগেজমেন্ট, সেকেন্ড হচ্ছে ডিসেন্ট, থার্ড হচ্ছে ফ্লেকশন, ফোর্থ হচ্ছে ইন্টারনাল রোটেশন, তার সাথেই কী হবে টর্শন অফ নেক হবে, ফিফথ হচ্ছে ক্রাউনিং, সিক্সথ হচ্ছে এক্সটেনশন, সেভেন্থ হচ্ছে রেস্টিটিউশন, এইথ হচ্ছে এক্সটার্নাল রোটেশন এবং 9 নাম্বার হচ্ছে এক্সপালশন অফ ট্রাঙ্ক অ্যান্ড শোল্ডার। এরপরে চলো আমরা প্রসিডিওরটা করি। প্রসিডিওরটা করার জন্য তাহলে পেলভিস, ম্যাটার্নাল পেলভিস দরকার, আর তার সাথে সাথে ফিটাসের যে পার্ট ফিটাল পুল দরকার। এরপরে তাহলে ফার্স্ট হচ্ছে কিছু থিওরি পার্ট আগে বলে নিই। যে এনগেজমেন্ট হবে, অর্থাৎ এনগেজমেন্টের যে ডায়ামিটার সেটা সবসময় ফিটাসের যে হেডটা হবে, ফিটাসের হেডের যে ডায়ামিটার সেটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার দিয়ে হবে, অর্থাৎ বাইপ্যারাইটাল ডায়ামিটার 9.5 সেন্টিমিটার দিয়ে এনগেজড হয়। আর ম্যাটার্নাল পেলভিসের ক্ষেত্রে সেটা কত হবে? ম্যাটার্নাল পেলভিসের ক্ষেত্রেও ট্রান্সভার্স ডায়ামিটার দেওয়া হয়। নর্মালি হচ্ছে সবচেয়ে কমনেস্ট যে পজিশন সেটা হচ্ছে কি অক্সিপিটো ল্যাটারাল। এইরকম করে ল্যাটারালে যে এটা লেফট অক্সিপিটো, এটা রাইট অক্সিপিটো, তাহলে অক্সিপিটো ল্যাটারাল পজিশন দিয়ে কিন্তু এনগেজমেন্ট হবে। আর দুটো তাছাড়া হতে পারে হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র আর রাইট অক্সিপিটো অ্যান্টেরিয়র। এই দুটোর মধ্যে কমন হচ্ছে লেফট অক্সিপিটো অ্যান্টেরিয়র, কিন্তু আমরা করবো হচ্ছে অক্সিপিটো ল্যাটারাল দিয়ে এনগেজমেন্ট করব। তাহলে এনগেজ পজিশনটা কি? পজিশনটা হবে অক্সিপিটো ল্যাটারাল পজিশনে সবচেয়ে কমনেস্ট হচ্ছে এনগেজমেন্ট হয়। তাহলে এনগেজমেন্টটা দেখাবো কিভাবে। ম্যাটার্নাল পেলভিস, যেহেতু ম্যাটার্নাল পেলভিসের শেপ হচ্ছে গাইনিকয়েড হচ্ছে সবচেয়ে কমনেস্ট, আর পেলভিসের হচ্ছে 3টে পার্ট থাকে। মানে মেন পেলভিস হচ্ছে একটা ফলস পেলভিস হয়, একটা ট্রু পেলভিস। ফলস পেলভিস ইলিয়াম মানে ইলিয়াক ক্রেস্ট পর্যন্তই ফল পেলভিসটা, অর্থাৎ এইদিকে আর এইদিকে এইটুকু হচ্ছে ফলস পেলভিসের পার্ট। আর ট্রু পেলভিসের পার্ট হচ্ছে একটা ইনলেট, মানে পুরোটা হচ্ছে ইনলেট, আর এই গোল মতো যে রাউন্ড মতো সেটা হচ্ছে ক্যাভিটি, আর নিচের দিকটা হচ্ছে আউটলেট। তাহলে তাহলে এইভাবে পেলভিসটা একটু টিল্টিং করে থাকে, এইভাবে টিল্টিং করে থাকবে। তাহলে বেবির যে হেড সেটা এনগেজমেন্ট হবে। ফার্স্ট স্টেপ হচ্ছে এনগেজমেন্ট হবে কিভাবে? এই যে অক্সিপিটো ল্যাটারাল বললাম, অক্সিপিটো ল্যাটারালে হেডটা এনগেজমেন্ট হওয়া মানে কি না, এনগেজমেন্ট হেডটা পেলভিক ব্রিমে বা পেলভিক ফ্লোর মাসেলে টাচ করে এটার স্টেশন দেখা হয়। তখন স্টেশন কখন হবে? যখন পেলভিক ব্রিম থেকে নিচের দিকে যাবে, অর্থাৎ ডিসেন্ট হবে যত, তত +1 +2 +3 হবে, অর্থাৎ ডেলিভারি প্রসিড হচ্ছে। আর যত ওপরের দিকে থাকবে মানে ডিসেন্ট হচ্ছে না, তত মাইনাস স্টেশন, তো সেটা হচ্ছে অ্যাবনর্মাল কেস। তাহলে এনগেজমেন্ট হচ্ছে এইভাবে এনগেজ হলো বেবির হেড, অর্থাৎ হচ্ছে অক্সিপিটো ল্যাটারাল পজিশনে 9.5 সেন্টিমিটার বাইপ্যারাইটাল ডায়ামিটার দিয়ে। এরপরে এনগেজমেন্ট হওয়ার পরে হচ্ছে ডিসেন্ট অফ হেড হবে। ডিসেন্ট অফ হেড হচ্ছে আর কিছুই না, ডিসেন্ট হচ্ছে নিচের দিকে হচ্ছে যেখানে এনগেজমেন্ট হয়েছিল সেটা একটুখানি ডিসেন্ট হবে। এরপরে ফ্লেকশন হবে। ফ্লেকশন হচ্ছে ম্যাটার্নাল যে অ্যাক্সিস থাকছে, ফান্ডাল অ্যাক্সিস হচ্ছে বাচ্চাকে নিচের দিকে একটা থ্রাস্ট দিচ্ছে, যার ফলে সে নিচের দিকে কোনো জায়গা বা স্পেস পাচ্ছে না, যার ফলে কী হবে? হেডটা হচ্ছে কিছুটা বেন্ড হবে। এরপরে ফ্লেকশন হওয়ার পরে হচ্ছে ইন্টারনাল রোটেশন, অর্থাৎ বেবির হেডটা তখনও পেলভিক ফ্লোরে টাচ করে আছে কিন্তু ভ্যাজাইনাল ওপেনিংয়ে আসেনি। তাহলে ভিতরে মানে অর্থাৎ ওই যে সার্ভাইকাল এন্ড রয়েছে সেখানে কিন্তু বেবির হেডটা, যেহেতু বললাম হেডের মুভমেন্ট, শুধু হেডটা মুভমেন্ট করবে, অর্থাৎ হেডটা এইভাবে ইন্টারনালি রোটেট হবে। ইন্টারনাল রোটেট হওয়ার সময় কী হবে? যেই পজিশনে হচ্ছে বেবির হেডটা এনগেজমেন্ট হয়েছিল, মানে অক্সিপিটো ল্যাটারালে। এবার অক্সিপিটো ল্যাটারালে যদি হয় তাহলে অক্সিপুটটা যখনই ঘুরলো মানে ইন্টারনাল রোটেট করলো, সেটা হচ্ছে কত ডিগ্রি করবে?
2 অংশ মানে 2/8 অর্থাৎ হচ্ছে 90 ডিগ্রি রোটেট করবে। আর যদি লেফট অক্সিপিট অ্যান্টেরিয়র হয় তাহলে অক্সিপিটটা ইন্টারনালি রোটেট করবে 1/8 মানে হচ্ছে 45 ডিগ্রি রোটেট করবে। অর্থাৎ আমাদের মনে রাখতে হবে 1 অংশ মানে 1/8 হচ্ছে একটা ডিগ্রি মেনটেন হবে, অর্থাৎ 45 ডিগ্রি মেনটেন হবে। তাহলে যেহেতু অক্সিপিটো ল্যাটেরাল পজিশনে এনগেজ হয়েছে তার ক্ষেত্রে 2/8 হবে মানে 90 ডিগ্রি, অর্থাৎ অক্সিপিটটা 90 ডিগ্রি রোটেট করলো। কিন্তু এই যে রোটেটটা হলো হেডে রোটেট, কিন্তু বাচ্চার যে নেক ওই নেকটা কিন্তু 1/8 টর্শন থেকে যাবে। ওই জন্য এখানে একটা স্টেপ হয়, সেটা হচ্ছে টর্শন অফ নেক। 5 নাম্বার স্টেপ হচ্ছে কি না ক্রাউনিং অফ হেড। ক্রাউনিং অফ হেড অর্থাৎ কি? ক্রাউনিং অফ হেড মানে যে কন্ট্রাকশন, মায়ের ইউট্রাইন কন্ট্রাকশন আসে তখন আমরা ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে হয়তো হেডটা দেখতে পারি, রাপচার অফ মেমব্রেন হেডটা দেখতে পারি। তো ক্রাউনিং অফ হেড মানে হচ্ছে যখন কন্ট্রাকশন কম আসবে আস্তে আস্তে এরপর ভ্যাজাইনাল ওপেনিংয়ের দিকে বেবির হেডটা হচ্ছে একদম ফিক্সড হয়ে যাবে। এই যে ক্রাউনিং অফ হেড হওয়ার আগেই কিন্তু কী করতে হবে আমাদের, যদি প্রাইমারি মাদার থাকে তখন এপিজিওটমি দিতে হবে। ঠিক আছে, তাহলে ক্রাউনিংটা কি? এখানে সার্ভাইকাল ওপেনিং, তারপর হচ্ছে ভ্যাজাইনাল ওপেনিং রয়েছে। তাহলে সেই ভ্যাজাইনাল ওপেনিং দিয়ে পুরো ওপেনিংটা হচ্ছে কী হবে, ডাইলেট হয়ে বেবির হেডটা পুরো অ্যাকোমোডেট করে থাকবে। আর তখন আমরা তার আগে এপিজিওটমি দেবো। তাহলে এটা হচ্ছে ক্রাউনিং অফ হেড। এরপর ক্রাউনিং অফ হেড হওয়ার পরে পরের স্টেপ হচ্ছে এক্সটেনশন কি? এটা হচ্ছে যে এই যে টর্শন অফ হেড হয়েছিল, এই টর্শন অফ হেডের জন্য একটা আনটুইস্টিং মুভমেন্ট হবে যেটা আমরা বাইরে ভিজিবলি দেখতে পাবো। মানে ক্রাউনিং হয়ে গেছিলো, এরপরে টর্শন অর্থাৎ এক্সটেনশন হবে। এক্সটেনশন হচ্ছে এরকম যে টর্শনটা আনটুইস্টিং হওয়ার জন্য কী হবে, এখানে বেবির হেডটা হচ্ছে বাইরে ভিজিবলি মুভমেন্ট হবে। মুভমেন্ট হওয়ার পর এরপরে হবে রেস্টিটিউশন অফ হেড। রেস্টিটিউশনের সময় কী হবে, রেস্টিটিউশনে বেবি যেই পজিশন দিয়ে এনগেজমেন্ট হয়েছিল, মানে হচ্ছে অক্সিপিটো ল্যাটেরাল দিয়ে এনগেজমেন্ট হয়েছিল, সেই দিকে আস্তে আস্তে কী হবে, মুভড হবে এরকমভাবে। অর্থাৎ যে নেকের টর্শনটা ছিল সেটা টুইস্টটা খোলার জন্য অর্থাৎ কী হবে, এই দিকে বেবির যেদিকে এনগেজমেন্ট হয়েছিল সেই দিকে ঘুরলে কী হবে, বেবির ফেসটা হচ্ছে ম্যাটার্নাল থাইয়ের দিকে যাবে এবং অক্সিপুটটা কী হবে, ভ্যাজাইনাল ওপেনিংয়ের দিকে আসবে। অর্থাৎ পুরো বেবির যে কার্ভ ছিল সেটা স্ট্রেট আসবে। এরপরে রেস্টিটিউশন হওয়ার পরে তারপরে যে স্টেপ হবে সেটা হচ্ছে এক্সটার্নাল রোটেশন হবে। অর্থাৎ এই সময় হেড এবং নেক, হেডটা তো ক্রাউনিং হয়েছিল, নেকটা কী হবে, নেকের শোল্ডারটা অ্যান্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি হবে। ঠিক আছে, ডাউনওয়ার্ড করব আর হচ্ছে আপওয়ার্ড করব, তার ফলে অ্যান্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি হবে। ডেলিভারি হওয়ার পরে এরপরে কী হবে, এরপরে লাস্ট যে স্টেপ সেটা হচ্ছে এক্সপালশন অফ নেক অ্যান্ড হচ্ছে পোস্টেরিয়র শোল্ডার। সেটা কী হবে, যেই ডাউনওয়ার্ড আর আপওয়ার্ড আমরা করেছিলাম, আপওয়ার্ড করার সঙ্গে সঙ্গে কিন্তু হাতটা যে ইন্টারলকিং করে রেখেছিলাম ওইভাবে ইন্টারলকিংই করা থাকবে। এরপরে বেবির যে পোস্টেরিয়র শোল্ডারটা যদি ডেলিভারি হয়ে যায় তখন আস্তে আস্তে পুরো ফিটাসটা হচ্ছে রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর কী করব, এর আগে থেকে প্রি ওয়ার্ম টাওয়েল হচ্ছে মায়ের অ্যাবডোমেনে পাতা থাকবে, মায়ের যে অ্যাবডোমেনে প্রি ওয়ার্ম টাওয়েল পাতা থাকবে সেখানে আমরা এরকমভাবে মানে প্রন পজিশনে বেবিকে শুইয়ে দেবো। শুয়ে এরপর যে আম্বিলিক্যাল কর্ড থাকবে সেই কর্ডটা ক্ল্যাম্প করব। ক্ল্যাম্প করে তার আগে মাকে অক্সিটোসিন দিতে হয়, বাচ্চাকে ভিটামিন কে দিতে হয়। আর তার আগে হচ্ছে কী করতে হবে, বেবি কাঁদছে কিনা, রেসপিরেশন নিচ্ছে কিনা, ওই জন্য পিঠে এরকম চাপড়া মানে মারতে হবে। যে হা করে যদি কাঁদে তখন বুঝতে হবে রেসপিরেশন স্টার্ট হয়েছে। এরপর আস্তে আস্তে যে প্রসেসগুলো সেগুলো হচ্ছে আম্বিলিক্যাল কর্ড ক্ল্যাম্প করে, তো কর্ড হচ্ছে মিনিমাম হচ্ছে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যে কর্ড কাটতে হবে। তাহলে এবার আমি তোমাদের একদম শর্টে হচ্ছে সবকটা স্টেপ একবারে পরপর দেখিয়ে দিচ্ছি। 9টা স্টেপ হয়, 9টা স্টেপ পরপর একবারে দেখিয়ে দিই। এইভাবে আমরা পেলভিসটা মানে ম্যাটার্নাল যে পেলভিস এইভাবে কিছুটা সামনের দিকে বেন্ড করে থাকে, টিল্ট করে, তাহলে বেবির হেডটা এনগেজ হলো অক্সিপিটো ল্যাটেরাল পজিশনে। এনগেজ হওয়ার পর ডিসেন্ট হবে, তারপর ফ্লেকশন হবে। ফ্লেকশন মানে হচ্ছে এরকম কিছুটা হচ্ছে ফ্লেক্সড হয়ে যাবে হেড। ফ্লেকশন হওয়ার পরে ইন্টারনাল রোটেট করবে, মানে এইভাবে কিছুটা রোটেট করে তারপরে ক্রাউনিং অফ হেড হবে। ক্রাউনিং অফ হেডে
কিছুই না, এখানে কী হবে, ওই যে বেবির হেডটা পুরো ভ্যাজানাল আউটলেটে ফিক্সড হয়ে যাবে। ক্রাউনিং অফ হেড যেই হলো, তারপরে এক্সটেনশন হবে। এক্সটেনশন কি? এক্সটেনশন হচ্ছে এই যে টর্শন অফ নেক হয়েছিল ওর আনটুইস্টিংয়ের জন্য হচ্ছে রেস্টিটিউশন, এই এক্সটেনশনটা হয়। এরপর এক্সটেনশন হওয়ার পরে কী হবে, এক্সটেনশন হওয়ার পরে রেস্টিটিউশন হবে। হলো রেস্টিটিউশন, তার মানে কোন দিকে হবে, যেদিকে এনগেজ করেছিল সেই দিকে বেবি টার্ন করবে। টার্ন করলে পুরো স্ট্রেট লাইনে আসলো, এবং স্ট্রেট লাইনে আসলো, আর ম্যাটার্নাল থাইয়ের দিকে হচ্ছে বেবির ফেস থাকবে, আর অক্সিপুটটা ভ্যাজানাল ওপেনিংয়ের দিকে থাকবে। এরপর রেস্টিটিউশন হয়ে যাওয়ার পরে এক্সটার্নাল রোটেশন হবে। এক্সটার্নাল রোটেশনে আমরা কী করব, যে ডেলিভারি পার্সন থাকবে সেই ইন্টারলকিং ফিঙ্গারে বেবির নেকটা ধরবে। নেকটা ধরে হচ্ছে কী করবে, এরকমভাবে ডাউনওয়ার্ড করবে আর হচ্ছে আপওয়ার্ড করবে। এটা করলে কী হবে, এক্সটার্নাল রোটেশনে বেবির অ্যান্টেরিয়র শোল্ডারটা ডেলিভারি হয়। এরপরে লাস্টে হচ্ছে এক্সপালশন অফ শোল্ডার অ্যান্ড টার্ন, সেটাই পোস্টেরিয়র শোল্ডারটা যদি ডেলিভারি হয় তখন এইভাবে ইন্টারলকিং থাকবে, বেবিকে এরকম ডেলিভারি করে তারপর হচ্ছে প্রিওয়ার্ম তাহলে রিসিভ করে তারপরে যা যা স্টেপ করার, যেগুলো হচ্ছে অ্যাকচুয়াল স্টেপ করা সেগুলো করে হচ্ছে। এইটা হচ্ছে এই যে প্রসিডিউরটা হলো, এটা হচ্ছে মেকানিজম অফ লেবার।